ইমরানের 102 নম্বর আয়াত, ইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তুমুতুল্লা ইল্লা আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তাকওয়া করো, ইবাদতের মতো ইবাদত করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আর মুসলমান সত্যি কিনা আমরা সেটাও তো জানার ব্যাপার আছে। কি দাড়ি টুপিটা মুসলমান, নামটা মুসলমান, গোশ খেলে মুসলমান, তাহলে আল্লাহ কি ভুল বললো নাকি? তাহলে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর চাচার নাম আবু লাহাব, আবু জেহেল, আবু উতবা, আবু শয়বা, আবু সুফিয়ান, তারা কি মুসলমান ছিল? পরে আবু সুফিয়ান দিয়ে এসেছে তার ইসলামকে টুকরো টুকরো করার জন্য। তাহলে নবীর কাছে যারা বায়াত হয়েছে, যারা ঈমান নিয়ে এসেছে, কালমা পড়েছে, তারাই তো মুসলমান। তাহলে আমরা তো নবীকে দেখিনি, তারা মুসলমান হবো কি করে? প্রশ্ন থাকে তো। আমরা যদি মুসলমান ঘরে জন্ম নিয়ে বলি যে আমরা মুসলমান, নামটা আমাদের মুসলমান, নামটা মুসলমান, আমরা দাড়ি রাখলে টুপি রাখলে মুসলমান, তাহলে মুসলমান হতে গেলে যেতে হবে। সেই জন্যই যেমন একটা বুখারী শরীফ হাদিস আছে, তিরমিজি শরীফ হাদিস আছে, আল্লাহর নবী কে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আমরা আপনাকে দেখে হাসরের দিনে চিনে নেব, তাহলে পরবর্তী যেসব উম্মত হবে তারা কাকে দেখবে? যেমন আমরা আমাদের বাপ চোদ্দ পুরুষ কেউ নবীকে দেখে না, কেউ দেখে না, দেখেছে? আর আল্লাহ তো মুখে বলছে আল্লাহকে কেউ দেখেছে? দেখা যায় না। সেই জন্যই তাহলে আল্লাহর নবী এই কথা বললেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাফুকা আমি আন-নবী ফি উম্মতি, আমি যেমন বর্তমান নবী রূপে আছি, আমার উম্মতদের কাছে আমার পরবর্তী ওলিগণ থাকবে নবী রূপে তার মুরিদদের কাছে। বলুন সুবহানাল্লাহ। যদি নবী দেখতে হয় তো দেখে নাও, চোখ তো দিয়েছে। বলে জব তক है दम दीदार का तू दम बदम आवास ना कर, ऐसा जन्म ना रहेगा जन्म जन्म। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনদিন এই জন্মটা পাবে না। যদি এখন কানা থাকো, আখিরাতে কানা হয়ে যাবে। কারণ এমনিতেই বলছে, মোল্লা সাহেবরা বলে না, বলে বাবা কবরে গেলে তিনটে প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। কি তিনটে মানে নবীকে, আল্লাহকে। তা আল্লাহকে মুখে বলছি, আল্লাহকে কি দেখা যাবে? যদি ওই ইন্তিমের সময় যখন প্রশ্ন করবে, যদি ইবলিস এসে বলে, মিনিস্টার ইবলিস বলবে তোর খোদা আমি, চাইতে হবে আমার। যদি খোদাকে এখানে না দেখে যাও, আল্লাহ কোরআনে সেই জন্য বলছে, মান কানা ফি হাদিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমাদুর সাবিলা। তুমি যদি এখানে অন্ধ থাকো, আখিরাতে অন্ধই থাকতে হবে, আল্লাহ বলে বলে মরে যাবে। আল্লাহকে জানা চেনার জন্য তুমি মানুষ, সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে কেউ নাই। যদি আমরা গল্প কিস্সাতে শুধু থাকি, হাদিস কোরআনের গল্পে থাকি, আল্লাহ কোনোদিন মিলবে না, কোনোদিন মিলবে না। সেই জন্য আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিস কুদসি দি, यानी फर्ज है हर मुसलमान पर, क्या जवान हो, क्या बुढ़ा हो, क्या औरत हो, क्या मर्द हो, तलब कर तो कामिल मुर्शिद के हासिल कर अल्लाह साहब को पहचान मार्फत मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। इन कमलों की माँ की समेत मुल्क में जोर है, तुम कसस करके खुदा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मार्फत हासिल करना जरूर है। कि जवान की, बुढ़ा की, औरत की, मर्द कामिल मुर्शिद अनुसरण करते। कामिल मुर्शिद মানে কি? ভিআইপি গাড়ি দিয়ে যায়, ভূত চলে যাবে। এই সুফিরা কোনদিন ভূত ছাড়ায় না, জিন ছাড়ায় না। সুফিরা দর্শন, সুফি দর্শন এমন একটা দর্শন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে, ভান্ডেটা দেখিয়ে দিবেন। যিনি কামেল মুর্শিদ হবেন, যিনি কামেল মুর্শিদের কথা নবী বলছে, কামেল মুর্শিদের উদ্দেশ্য সেইটাই, তিনারা সাতবুক জমিন আসমানের খবর জানে। বলুন সুবহানাল্লাহ। যারা জানেন তারাই মুর্শিদ। আজ আসছে বলে বাতি জ্বলছে। এই আমরা আমিরা ঘরানায়, মিসকিন ঘরানা এসছি, যে আমাদের যে সৌভাগ্য নসিব, এই যে আমরা আজ থেকে সৌভাগ্য নসিব, আজ জান্নাতের আমাদের দরকার নেই, মুর্শিদের রাস্তায় এসেছি, এর থেকে বড় আনন্দ কি আছে? অন্ধকার সব দূর হয়ে তো আলো জ্বলছে, আসছে, এই তো বাতি জ্বলছে, মিসকিন ঘরানায় বাতি জ্বলছে বলে তো আজকে চলছে। এর থেকে আনন্দ আর বেশি নেই। তবে সেই জন্য আমাদের দিন সময় কম, অতএব আমরা যদি না জানি, না বুঝি, যদি সেই পথে না যায়, তবে হ্যাঁ, মুর্শিদ সবের কপালে জুটে না। এখন এজিদিতে ভর্তি হয়ে গেছে, এজিদি মুসলমানে ভর্তি হয়ে গেছে। যদি সুফিরা যদি একাত্তর না হও, তাহলে একদিন তোমাদেরকে চেপে ধরবে, বাস করে দুর্দায় হয়ে যাবে। এটা মাথায় রাখবে। এজিদি মুসলমানে ভর্তি হয়ে গেছে, ইমানকে
লুটে খাচ্ছে। এটা হচ্ছে কি, যত আজকালের যুগে যেমন আমরা কে হাফেজ হচ্ছে, কে মৌলানা হচ্ছে, কে মুফতি হচ্ছে। আচ্ছা, আল্লাহ নবীরা যখন ছিলেন বা আর সব যত সাহাবা ছিলেন, তারা কি কোনোদিন কি মাদ্রাসা করেছে? মাদ্রাসা ছিল? এটা ব্যবসা চলছে ইমানকে লুটিয়ে দেওয়ার। এটা একমাত্র মানুষকে বোকা বানানোর জন্য। তাফসীর আলিফ লাম মিম এর খবর জানতে গেলে পীরের কাছে 3 বছর গোলামি করতে হবে। তাহলে জাহের তো জাহের হ্যায়, बातिन बातिन पे तू कर निगाह, आयन नाम या 3 हरफ पे आली होती है लिखा, मजर 110 को समझ मुर्शिद है वसीला। 92 पे समझो मोहम्मद राज है बहुत गहरा, अल्लाह का जलचसद है राज है इसलिए पुशीदा। अली को बशर समझना गलत है, हजरत पे जो कर निगाह, किस्म किस्म सूरत सुजल पे जाहिर हुआ है खुदा, हय्युल कय्यूम हयातुल मुसल्लिम किसी को ला मौत बताएगा। आसान होगा ढूंढना उसको, इसलिए दर्जा बा दर्जा यहाँ जो मुर्शिद का समझा वो अल्लाह तक पहुंच जाएगा। सुभान अल्लाह। बिन मुर्शिदे আল্লাহ মিলবে না। আল্লাহ আল্লাহ করলে হবে না, আল্লাহকে বোঝার চেষ্টা করো এবং আল্লাহ আমাদেরকে সুপথে পরিচালিত করেছে। আমরা যদি পীর মুর্শিদের খিদমত করি তাহলে নবী বলেই দিয়ে গেছে যে আমি যখন অবর্তমানে ওলি আল্লাহ থাকবে, সেই জন্য পীরকে বলা হয় নায়েবে নবী, নায়েবে রসুল। যে যার রসুলের কাছে ক্ষমা প্রার্থী করো তাহলে তুমি তোমার মুক্তি পাবে, তোমার পাপ মোচন হয়ে যাবে। পীর ও মুর্শিদের যদি স্বর্ণাপন্ন নিসবত, এই 4টা জিনিসকে তয় করতে হবে। একটা সহবত, তারপরে করো খিদমত, তারপরে করো মেহনত, তবে হবে মোহাব্বত, তবে হবে রহমত, তার আগে হবে না। পীর ধরেছে ধরে নিলাম, আমরা দিল্লি পর্যন্ত ধরলাম, বোম্বাই ধরলাম, মক্কা ধরলাম, পীরের সঙ্গে সম্পর্ক কি হবে?